হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব নরম তুলতুলে বাটার নান রেসিপি। 750 ময়দার মধ্যে 2 চামচ ইস্ট নিয়েছি। এবার এই ইস্টটা উষ্ণ গরম জলে 20 মিনিট ভিজিয়ে রাখবো। অন্য একটা পাত্রের মধ্যে দুধের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হাফ চামচের মতো চিনি। ওখানে এগুলো ভিজুক। এবার ময়দার জন্য ময়দাগুলো চেলে নেব। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন, আটা ব্যবহার করবেন না। এবার দুধের মিশ্রণটা ওর মধ্যে অ্যাড করে দেবো। ইস্টটা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার এটা ওর মধ্যে দিয়ে মেখে নেব। এটা মাখতে মাখতে যখন দেখবেন জলের প্রয়োজন হচ্ছে তখন পরিমাণ মতো জল দিয়ে আবারও এটা মেখে এরকম মতো একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোটার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। অবশ্যই এটা ঢাকা দিতে হবে যাতে হাওয়া পাস না হয়। আধ ঘন্টা পর দেখলে বুঝতে পারবেন যে এই ডোটা কত সুন্দরভাবে ফেঁপে উঠেছে। এই ময়দার ডোটা আর একবার থেসে নিয়ে এরকম মতো করে লেচি কেটে আবার ছোট ছোট ডো তৈরি করে নেব। এবার চাকি আর বেলুনির সাহায্যে এই ডোগুলো এক এক করে বেলে নিয়েছি এবং ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণ করে ধনেপাতা ছড়িয়ে অল্প পরিমাণ করে সাদা তেল দিয়ে আবারও এইটা বেলে নেব। এবার গ্যাসের মধ্যে তাওয়া গরম করে এই নানগুলো প্রথমে সেঁকে নেব। ততক্ষণে দেখে নিন এখানে আমি আমুলের বাটার নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে বাটারটা দিয়ে নানগুলো এক এক করে পরোটার মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে নিজেরাই বুঝতে পারবেন যে নানগুলো কিভাবে ফুলে উঠছে। এবার অপর পিঠটা পাল্টে আবার এই অপর পিঠটার মধ্যে আবার একটু বাটার দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে ভেজে তুলে নিলেই ব্যাস রেডি বাটার নান। ডিনারে কষা মাংসর সাথে এই বাটার নান রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। এখানে ধনেপাতাটা পছন্দ করেছি, আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। এখানে আমি ধনেপাতা স্কিপ করেও আর একটা নান তৈরি করা দেখিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে বাটার নান তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।